গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা। সকালে উঠে চা খেয়ে নিয়েছি। তারপর মেয়ের আজকে স্কুল গেল গরমের ছুটির পরে প্রথম। তা প্রজেক্ট ছিল বলেই গেছে, নাহলে তাও যেত না, এত গরম পড়েছে। তা যাই হোক, ওকে স্কুলে পাঠালাম খাবার দিয়ে, দুবারে টিফিন দিয়ে। বিকালে আবার পড়া থাকে তো স্কুলের পরে। আমরাও চা খেয়ে নিয়েছি আর রান্না হাফ বসিয়েছি বন্ধুরা। আর এই দেখো এই চাদর টাদর সব কিছু বার করে নিয়েছি। বাথরুমে আরও এক বালতি আছে, এগুলো এখন সব গরম জলে ভিজিয়ে কাচবো বন্ধুরা। কেচে ফাটাফাট রোদ উঠেছে, ওই বাড়ির ছাদে তোমাদের কাকু দিয়ে আসবে, ব্যাস ফাটাফাট শুকিয়ে যাবে। দেখ 5-6টা বিছনার চাদর বেরোলো, গামছা, অনেক কিছু বেরিয়েছে। আর চলো রান্নার আপডেট কী হয়েছে দেই তোমাদের। এই যে ভেন্ডি ধুয়ে রেখেছি, ভেন্ডিটা কাটবো, ভেন্ডি ভাজবো পেঁয়াজ দিয়ে। আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি, গরম ডাল সিদ্ধ বসিয়েছি। আর স্পেশাল হচ্ছে বন্ধুরা যে খুদের ভাত বসিয়েছি। দারুণ টেস্টি খুদের ভাত। আমি যেইভাবে করি, যদি তোমরা দেখতে চাও বলো। আর খেয়াল নেই যে তোমাদের সাথে শেয়ার করব। দারুণ টেস্ট হয় খুদের ভাতটা, তাই খুদের ভাত করছি। বাড়িতে লোক আসবে, বললো খুদের ভাত খাবে, তাই জন্য খুদের ভাতটা করলাম। সাথে আমরা আলু দিয়ে দিয়েছি। তোমরা যদি জানতে চাও কীভাবে করেছি খুদের ভাত, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে চাল ভিজিয়েছি, দেখো এই যে পরে ভাত রান্না করবো, তার জন্য চাল ভিজিয়েছি। আর তোমাদের কাকু বাজারে গেছে, মাছ আর মাছের ডিম এই ফোন করলো, পেয়েছে আনুক। তার আগে জামা কাপড়টা কেচে দিয়ে আসি সকাল সকাল, আর ছেলেকে খাবার দিয়ে যাই। চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। চলো বাথরুমে যাই, জামা কাপড়গুলোকে গরম গরম ভিজিয়ে কেচে দিই। তার আগে খুদের ভাতটা একটু নেড়ে দিই। দেখো একটু উল্টে পাল্টে দিই। মাপ মতো জল দিয়ে গ্যাস কমিয়ে দিয়েছি। দেখো জলও শুকিয়ে যাবে, ভাত একদম ঝরঝরে হবে। আর একটু হবে, ততক্ষণে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসি। চলো কেলা বন্ধুরা, খুদের ভাত করেছিলাম দেখলে। খুদের ভাত খেয়ে জামা কাপড় কেচেছি, ভিজিয়েছি অনেক, 3 গামলা জামা কাপড় ভিজিয়ে চান টান করে খুদের ভাত খেয়ে এই যে দিদি এসছে, যে বোন এসে শুয়ে আছি। ও হাঁপিয়ে গেছে, খুব কষ্ট হয়েছে আজকে। তা একটু রেস্ট নিয়ে নিই, রেস্ট নিয়ে রান্নাবান্না করবো। বেশি বেলা হয়নি তো। রান্নাবান্না করতে এসছে ঘরে, অর্ধেক হয়ে গেছে। আমি রান্না করিনি আজকে, ওই দিদি আর বোন মিলে করলো রান্না। কী কী রান্না করলো একটু দেখাই চলো। ও ওই বোনের মেয়েও করেছে একটু, আমি করিনি। আমি খুদে ভাত করেই ব্যাস ছুটি, পুরো হয়নি। দেখাই তাও তোমাদের কোনগুলো। ও বেশি না, এই যে পেঁয়াজ ভেন্ডি ভাজবে, কেটে রেখেছে। আর এখানে আমার বোনের মেয়ে কী রেসিপি করবে ওই জানে। মুসুর ডাল সেদ্ধ, পেঁয়াজ, ডিম সেদ্ধ, আর ওখানে হচ্ছে তেলাপিয়া মাছের ঝোল। আর কি করেছিস? ভেন্ডি ভাজা আর টক দই আছে বন্ধুরা ফ্রিজে। মাছের ঝোল, টক দই আর ভেন্ডি ভাজা। আর এই ডালের কি রেসিপি করছে, চলো বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে অনেকক্ষণ পর সকাল থেকে। তারপর আর কিছু শেয়ার করিনি, এত গরমে জামা কাপড় কাচাকুচি করে স্নান করে আর তোমাদের সাথে খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি। দেখলে যে রেস্ট নিলাম, শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেছে। তারপর আজকে খারাপও লাগছিলো পরে। তারপরে দিদি আর বোন ওরাই রান্নাবাড়া করেছে, ওরাই খাবার দাবার দিয়েছে, আমি উঠিও নি। তারপর বিকালবেলা উঠে চাটা খেয়ে ছেলে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। আজকে দাঁতে RCT ফাইনাল ক্যাপ বসালো, তা ডাক্তার থেকে এসে যেটা রান্না বসালাম। আমি ওই বিকালে রান্না করি না, যদি আজকে করলাম। একটু ডাল আর হচ্ছে পেঁয়াজ ভেজে আলু মাখা করবো। যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে, ফুটছে। আর এই ডাল, তাই তোমাদের সাথে আজ হঠাৎ আমার এই শরীর ভালো থাকে, এই হঠাৎ খারাপ থাকে। খারাপ লাগাটা তোমাদের লাগলে তোমাদের সামনে এসেও না কথা বলতে ভালো লাগে, না তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা। তাই জন্য আর ক্যামেরাটা অনই করিনি আজকে। যাই হোক বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। হয়ে গেছে ডাল আর ভাত। পেঁয়াজ দিয়ে আলু মাখবো, আলুটা ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছি। চলো দেখা হবে রাত্রিরে আবার।
রাত্রি তো হয়েই গেছে, মানে খাবার সময় দেখা হবে। ওগুলো পরে নিয়ে যাবো। কি করে নিয়ে যাবো? উল্টা পাল্টা জিনিসপত্র এখন কিছু নেই, শুধু একটা চাদর আছে, খাবারটা আছে, উল্টো পাল্টা জিনিস এগুলো। নাকে শুশুর ঠিক করছে। আছে, তুই ওপরে শুধু সবুজটা নিয়ে এই দুই চার এটা বন্ধুরা পরের দিন প্রচণ্ড কি সুন্দর ওয়েদারটা, ঠান্ডা হলো, ঝড় বৃষ্টি আসলো সকালবেলা, খুব সুন্দর ওয়েদারটা। আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই দেখো আমাদের মিনি, দেখো এত চিপস আর ক্যাডবেরি ও খেতে ভালোবাসে। এর আগের দিনে একটা ছোট্ট শর্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি, আজকেও খাচ্ছিলো, তাই মেয়ে সেটা ভিডিও করেছে, তাহলে তোমাদের সাথেও শেয়ার করলো। মর করে মানুষের মতো খাবে। চলে আসলাম বন্ধুরা পরের দিন। কালকে আর বেশি কিছু শেয়ার করিনি, 5 মিনিটের ভিডিও হয়েছিল, তো কালকার ভিডিওটা আপলোড করে যাই হোক। গুড মর্নিং। পরের দিন চলে আসলাম সকালবেলা, দেখো এই যে চা করে নিয়েছি, চা খাবো। আর এখানে রুটি করছি, দেখো রুটি, আর এখানে হচ্ছে আলুর চচ্চড়ি। এই যে আলুর চচ্চড়ি বসিয়েছি, এগুলো রুটি করছি। এই হয়েছে সব একটা রুটি, রুটি করছি। রুটি তরকারি করে বন্ধুরা তারপরে রান্না বসাবো। আজকে কী কী রান্না করবো একটু দেখাই, চলো। এই চাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে আছে আজকে বন্ধুরা মাছের ডিম, আর হচ্ছে মাছের ডিম রান্না করব, ঠিক আছে। চলো রুটিটা বানিয়ে নিয়ে যাবে। চলো বন্ধুরা, রুটি তরকারি হয়ে গেছে, চাও হয়ে গেছে, এই খেতে দিয়ে দিয়েছি, এই চা ঢেকে রাখা আছে, এটা খেয়ে তারপরে এই থালায় দিলাম, কারণ এই থালা কটা বাইরে ছিল, 4-5টা থালা খেয়েই নেই, বাইরে রয়েছে যখন, বাইরে বার করা হয়েছিল, এই জন্য এই থালাতে টিফিনটা নিয়ে নিলাম। এই যে আমার চা, আর এই যে ছেলে উঠেছে, ছেলে আসুক, ছেলেরটা দেবো। চলো তাহলে বন্ধুরা খেয়ে নিয়ে, না তোমার জল না। দেখি তরকারিটা কেমন হয়েছে। এই তরকারিটা আমার ছেলে খুব ভালো খায়, ওর জন্যই বানানো। মরম ভালো হয়েছে বন্ধুরা, একটু ঝালটা কম দিয়েছি। চলো খেয়ে নেই। হ্যাঁ চলো বন্ধুরা, আমার খাওয়া হয়ে গেছে। এই যে এটা ছেলের খাবার, এখানে কাকুরে হয়ে গেছে, আমি চাটা খেয়ে নিব। ছেলে জল খাচ্ছে, জল খেয়ে খাবে। চাটা খেয়ে রান্না বসাবো। দেখো বন্ধুরা, কালকে রাত্রে সব বাসন ধুয়ে রেখেছি, আজকে বৃহস্পতিবার, এই বাসন সব ধুয়ে রেখেছি। কারণ বৃহস্পতিবার দিন বাসন কোসন ধুয়ে রাখলে কালকে ধুয়ে রেখেছি, আজকে পুজো দিতে সুবিধা, ঘর দর মুছবো, ঠাকুরের আসন টাসন খালি করে সব মুছে রেখেছি কালকে রাত্রির বেলাতে। চলো ঘরদরটা ঝাড়পোছ করে নেই, তারপর রান্না বান্না বসাই। বৃহস্পতিবার তো ঝাড়পোছ করতে হবে, দুটোই, উপায় নেই। চলো বন্ধুরা, আজকে তোমাদের একটা জিনিস দেখো। এর আগের দিন আমার ছেলের ঘরের ভিডিও তোমাদের দেখিয়েছিলাম, একদম প্রথমেও দেখিয়েছিলাম, কিন্তু ছেলে একা একা ঘরটা গুছিয়েছে, এই করেছে, জিনিস এদিক ওদিক করেছে, ও কোমরে পিঠে লেগে গেছে, খুব লেগে গেছে। আজকে ডাক্তারখানা না নিলে হবে না, কালকে ব্যথাটা সারা রাত ঘুমাতে পারে, আমি জানি এরকম একটা কিছুই হবে ওর সাথে। তা যাক, সেই ঘরটাকে একা প্রথম গুছিয়েছি যখন, সেটার পছন্দ হয়নি, ওর মতো করে গুছিয়েছে, আবার চেঞ্জ করেছে। এই দেখো, দেখো ছেলের ঘরে ঢুকেই দেখেছিল তো, মাঝখানে খাটটা ছিল, প্রথম আগে এইভাবেই ছিল। এই দেখো সব জামা কাপড় শুকিয়েছে, সেগুলো এনে রাখা আছে, ভাঁজ, এটা ইগনোর করো, ভাঁজ করা মানে হয়েছে, জায়গা এখনও পৌঁছানো হয়নি, সব ধুয়েছিলাম এগুলো কালকে।
তো এই হচ্ছে ছেলের খাটটা, প্রথমে এইভাবে ছিল, ঠিক আছে, আর এই আলমারি দুটো এইভাবে ছিল, ইজিলি সব খোলা যেত, ঠিক আছে। কিন্তু আমার ছেলে পাকামো করে ওখানে টেবিলটাও বসে গেছিলো, তো বললো মা এসিতে পরবো, ঠান্ডাতে গরমে পড়তে পারে না, তাই টেবিলটা আমার ঘরে নিয়ে গেছে সেদিন। যাই হোক, টেবিলটা ওই ঘরে নিয়ে গেছে করার জন্যে। তা কালকে রাত্রিবেলা ও আর ওর বাবা মিলে এটা করেছে, ছেলে খুব জোর লেগে গেছে। এর আগে তোমাদেরকে বলেছে আমার ঘরে সব কিছু সরিয়ে নড়েছে, অত বড় ডবল খাট, তা ওর ঘরটা এরকম দেখো এখন কত সুন্দর জায়গা, বুঝেছো, একদম খাটের তলাও কত জায়গা, অনেক কিছু রাখা যাবে। এই ছিল প্রথমে আমার ছেলের ঘরটা। এবার কত জায়গা দেখেছো, এবার কেমন লাগছে? আগেরটা ভালো লাগছে বন্ধুরা, আগেরটা ভালো লাগছিল না, এটা ভালো লাগছে জানাবে তো আমাকে, ঠিক আছে। আমার কাছে তো এটাই বেস্ট লাগছে, কারণ ঘরে একটু নড়াচড়া যাবে। দেখো এই দেখো, এই যে দরজা দিয়ে ঢুকেই কত জায়গা দেখেছো, দেখো সেখানে একটা খাতা বইয়ের বস্তা আছে। যাই হোক, এই দেখো কত জায়গা ঘরে, এই দেখো বারান্দা, বুঝেছো কত জায়গা ঘরে, আর আগে ঘরে জায়গাই ছিল না। বন্ধুরা জানাবে তো কোনটা ভালো লাগছে, এটা না আগেরটা। চলো কাজ করি কি এবার। আজকে মেয়ের ঘরটা ধরবো, মেয়ের খাটটাকে এইভাবে রাখাতে না, মেয়ের আলমারিটা পুরোটা খোলা যাচ্ছে না, বক বক করছে। এখন ভাবছি কি, এই যে খাটের যে মাথাটা ওটাকে এই পাশে রাখবো, মানে এইভাবে রাখবো, খাটটা এইভাবে রাখলে আলমারিটা এই পাশে রেখে দেবো, আর ওর বইয়ের সেলফটা যদি জায়গা হয় এখানে রাখবো না, বইয়ের সেলফটা এই পাশে রেখে দেবো। যাই হোক দেখি কীভাবে কী করা যায়, কারণ ও আলমারিটা পুরো খুলতে পারছে না বলে কালকে বক বক করছিল। তো আজকে আর ছেলেকে দিয়ে করাবো না, আর নিচে আছে একজন, তাকে ডেকে এনে করাতে হবে। আজকে মেয়ের ঘরটা ধরবো, এটা কতবার চেঞ্জ করতে হবে, নতুন ঘরে আসলে ওটা হয়, একবারে ডিসিশনে ঠিকঠাক হয় না। চলো কাজ সেরে নিয়ে গিয়ে আর লেট করবো না, অনেক কথা হয়ে গেছে। চলো চাল ধোয়া জলগুলো গাছে দিয়ে দিচ্ছি, অল্প দিয়েছি, অল্প অল্প করে দিয়ে দিই সব গাছে। চাল দেওয়া জলগুলো গাছে দিলে খুব ভালো গ্রোথ হয়। মাটি ভেজাই আছে এগুলো। ওই পাশের গাছেও দিয়ে দিয়েছি, ওই পাশের গাছগুলোও দিয়ে দিয়েছি, এগুলোও দিয়ে দিলাম। আর দেখো তোমাদের একটা জিনিস দেখানো হয় যে গাছের টকের নিচে এই গাছগুলো বাইরে ছিল, টকের নিচে ট্রেগুলো দিয়ে দিয়েছি, তাহলে আর জলটা আবার ফ্লো হোক বা চুষে চুষে নিচেও পড়ে না, এটা মানে নষ্ট হয় যে, এগুলো সবগুলোতে দিয়ে দিয়েছি। আর এগুলোতে দিয়েছে ঢাকনা, দেখা কাছে নিয়ে, এই যে প্লাস্টিকের ঢাকনা আরও আছে, কিন্তু এটা একটু ছোটোর দরকার ছিল, দিয়ে দিয়েছে। দেখো প্লাস্টিকের ঢাকনা এটাও দিয়েছি, এটাও দিয়েছি, যখন ফ্লোরটা আর কি নোংরা হয় না। আর ও গাছেও দিয়েছি, এই যে দেখো যে এই যে দেখা যে জলটা পড়েছে, যা করার এতে পড়েছে। যদি এরকম এরকম তোমাদের না থাকে বা ধরো আনতে পারছো না ইমিডিয়েটলি, মানে ঘরে যদি এরকম সেই সাদা বাটিগুলো কন্টেনারে থাকে না, সেগুলো দিয়েও হয়ে যাবে। চলো রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মাছের ডিম রান্না করবো, আলুটা একটু ভাপিয়ে নিই। আমি আলু দিয়ে রান্না করলে আলুটা একটু ভাপিয়ে নিই, কারণ আমার সুগার আছে তো, মানে খেতে তো হয় ওই তরকারি, রান্না করবো। চলে আসলাম বন্ধুরা, ঘরটা ঝাড়পোছ করে নি। এখন ছেলের ঘরটা ঝাড় দিতে অনেক সুবিধা হচ্ছে বন্ধুরা, আগে ঝাড় দিতেও অসুবিধা হতো। তা যাই হোক ঝাড়পোছ করে না, আজ বৃহস্পতি, অন্যান্য দিন বন্ধুরা হয় ঝাড় দেই নাই মুছি, কিন্তু আজ তো বৃহস্পতিবার, ঝাড়পোছ দুটোই করতে হবে, তাই করে নিলাম। দেখো ঘরে ঝাড়পোছ করে নিয়ে এবার বাইরেটা চলে আসলাম, এই আমার সিঁড়ির জায়গাটুকু আমি ঝাড়পোছ করে নিই বন্ধুরা, কারণ বন্ধুরা ঘরটা মুছে নেই, ঝাড় দেওয়া হয়ে গেছে, পুরো ঘরটা মুছে নেই। ঘরও মুছতে দিয়ে রান্না করছি, কারণ ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে ঘরটা ঝাড় দিয়ে মুছতে, রান্নার দেরি হয়ে যাবে বন্ধুরা। ভাত হয়ে গেছে, মাছের ডিম ভাজা হয়ে গেছে, ঘরটা মুছে শুধু তরকারিটা করবো। আর ছেলে মেয়ের জন্য একটু আলু ভাজি ডিম ভাজি যাই করি, ডাল হয়ে গেছে।
দেখো ডিমের বড়া, মাছের ডিমের বড়া ভেজে রেখেছি, এটা ঝোল করবো এটা দিয়ে। আর এটা হচ্ছে বন্ধুরা ভেজে রেখেছি, এমনি ডাল দিয়ে খাবো, শুধু খাবো। মাছের ডিমের বড়া খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ দিয়েও বেসন দিয়ে ভাজা যায়, কিন্তু এটা এমনি ভেজেছি, আরও আছে সেটা পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এখানে দেখো আলু ভাপিয়ে নিয়েছিলাম, একটু ভেজে নিয়েছি, ভেজে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটু কষিয়ে নিই, নুন দিয়ে দিয়েছি, হলুদটা একটু পরে দেবো। আর এখানে একটু গরম জল বসিয়েছি। চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই দেখো এখানে একটু পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল সম্বারে দিলাম, মেয়ের জন্য হয়ে গেছে। আম কেটে নিয়েছি, আমটা কাঁচা ছিল কিন্তু রং হয়ে গেছে, যাই হোক চাটনি করবো। এই কড়াই বসিয়েছি। আর ছেলে ওই জলগুলো ভরে ভরে ফ্রিজে রাখছে, বোতলের জল ভরছে, না ফ্রিজে ঢুকিয়ে দিবি। আর শেষ হয়ে গেলে জল আবার ঢেলে নে কুচোতে। এই যে এখান থেকে জল ঢেলে এই কুচোতে ঢালছে, দিয়ে এখানে ভরে ফ্রিজে তুলে দেবে। তো ডিমের ঝোল কোথায়, এই দেখো বন্ধুরা মাছের ডিমের ঝোলের তরকারি হেভি হয়েছে দেখতে। চলো চাটনিটা করি। চলো তেলে পাঁচফোড়ন দিয়ে আমটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে অল্প একটু জল দেবো, তারপর চিনি দিয়ে করবো। চিনির রস আছে, যে রসগোল্লা আনে না বন্ধুরা, রস আছে, সে রসটা দিয়ে করবো। ডাল হয়ে গেছে, চলো ডালটা নামাই। কাজকর্ম সেরে স্নান করে খেতে বসে গেছি। কী কী মেনু হচ্ছে তোমাদেরকে দেখেছি, যে মাছের ডিমের বড়া, পেঁয়াজের ডাল, চাটনি, আর হচ্ছে মাছের ডিমের তরকারি। দেখো আর ফ্রিজে একটু মাছ আছে, টক দই আছে, যদি টক দই খায় তাহলে টক দই বার করে দেবো। আর এই আমের চাটনি করেছি। আর ছেলে মেয়ের জন্য হচ্ছে ডাল আর এই ডিম ভেজে দিয়েছি। এই হচ্ছে যে খাবার। গরমে বেশি না রাঁধতে ইচ্ছা হয় না খেতে ইচ্ছা হয় বন্ধুরা, এদের 2-3 পদই সাফিসিয়েন্ট। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, দেখা হবে পরে। সাথে দেখো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। চলো খাওয়া দাওয়া করে নিই। আর শশা আছে সাথে, এই বাবু বস।